আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আসাম ফার্মের পক্ষ থেকে আমি আবারও আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহ পাকের অসীম রহমতে, এবং সুস্থ আছেন। তো আপনাদের কাছে আজকে তুলে ধরবো যে চীনা হাঁস। অনেকেই বলে যে আমার চীনা হাঁস এত বড় অত বড়, কিন্তু খাবার খায় না, মানে খাবার যতটুকু খাওয়া দরকার অতটুকু খায় না। তো তাই আপনাদের কাছে আমি বলবো যে চীনা হাঁস পালনে লস খাওয়ার আগে আপনারা এই জিনিসটা জেনে নেন। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভাই, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, তাই বলছি আপনারা দয়া করে খালি একটা টিভি মেরে দেন, সাবস্ক্রাইবটা করে দেন। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ডেইলি ভিডিও ছাড়া হয়। চীনা হাঁস কীভাবে পালবেন, কী কী চীনা হাঁস পালে যাতে আপনারা লস না খান, সেই বিষয়ে আলোচনা করা হয়। তো আপনাদের চীনা হাঁস পালনে লস খাওয়ার আগে যেটা করতে হবে বা জানতে হবে, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে জানাবো। ভাই, চীনা হাঁসকে যতই ওষুধ খাওয়ান তাও কিন্তু চীনা হাঁস খাবার 100% খাবে না, তার কারণ আছে। তো চীনা হাঁসকে আপনারা 100% খাবার খাওয়াইতে চাইলে আপনাদেরকে চীনা হাঁসকে কৃমি ডোজটা করায় নিতে হবে। আর কৃমি ডোজটা যে করাবেন, কীভাবে করাবেন, আমি সেই বিষয়ে আলোচনা করব। চীনা হাঁসকে ডাইরেক্ট কিন্তু কৃমি ডোজ করানো যাবে না। চীনা হাঁসকে কৃমি ডোজ করানোর আগে আপনারা 3 দিন বা 5 দিন লিভার টনিক ওষুধ খাওয়াবেন। তারপরে আপনারা কৃমি ডোজটা সকালবেলায় দিবেন খাবারের সাথে। কৃমি ডোজটা খাওয়ানোর পরে 3-4 দিন কিন্তু আবারও কিন্তু আপনাদের লিভার টনিকটা খাওয়াতে হবে। তার কারণ কৃমি ডোজটা এমন একটা ওষুধ, এটা ডাইরেক্ট যায় কিন্তু লিভারের উপরে ডিপেন্ড করে, মানে অ্যাটাক করে। তো তাই আমি বলছি, কৃমি ডোজ খাওয়ানোর আগেও লিভার টনিক খাওয়াতে হবে এবং পরেও লিভার টনিক খাওয়াতে হবে। তো দেখবেন যে তখন আল্লাহর রহমতে একবারে আপনাদের 100% চীনা হাঁসগুলো খাবার খাবে। কিন্তু আর একটা কথা মনে রাখবেন, চীনা হাঁস যে পর্যন্ত আপনাদের 100% খাবার গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ডিম বাচ্চা কিন্তু 100% পাবেন না। তো তাই দেখা গেছে যে চীনা হাঁসের খাবারের কারণেই কিন্তু অনেক খামারই কিন্তু লস খাওয়া যায়, কিন্তু এই বিষয়টা তারা জানে না। তো আপনাদের কাছে আমি একটাই বলছি যে প্রত্যেক 6 মাস পর পর আপনারা কৃমি ডোজটা করায় নেবেন, এবং যাদের বাড়িতে লেবু গাছ আছে, লেবু আর যাদের নাই তারা কিনে আনতে খাওয়াতে পারবেন। মাসের মধ্যে 3-4 দিন আপনারা লেবু পানি দেবেন। এদের দেখা গেছে যে মানে তখন লিভারটা খুবই ভালো থাকে। আরও যাদের হাঁসের একদম খাবারের রুচি নাই, তারা আদা ছেঁচবেন, আদা ছেঁচে হেরে তারপরে ওই পানিটা খাওয়াবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো আমি আপনাদের যেগুলো বললাম, এগুলো জিনিস আপনারা মেনটেন করে চলবেন। চীনা হাঁস পালনে কোনো দিন লস খাবেন না। দেখবেন যে ভালো ডিম বাচ্চা করতেছে, এবং আগে যদি 10টা-12টা ডিম পারছে, এখন দেখবেন যে 20টা-22টা করে ডিম পারবে। তো আপনাদের লসের সংখ্যাটা তখন থাকবে না। আমি কিন্তু এই নিয়মেই কিন্তু চীনা হাঁস পালন করি, আমার আল্লাহ ভরসায় কোনো প্রবলেম হয় না, এবং হাঁসগুলো অনেক সুস্থ থাকে, অনেক হেলদি থাকে। তাই আমি আপনাদের কাছে বলছি যে আপনারা এই নিয়ম অবলম্বন করবেন, দেখা যাবে যে আপনারা কোনো দিন চীনা হাঁসে লস খাবেন না। আর চীনা হাঁসের আর একটা বিষয় মাথায় রাখবেন, চীনা হাঁসের যেটা বাসস্থান, সেই জায়গাটা কিন্তু একদম চকচকে রাখবেন, যাতে গন্ধ টন্ধ না বাড়ায়। অনেক সময় কিন্তু এই যে চীনা হাঁসের বাসস্থান থেকেই কিন্তু অনেক ভাইরাস ধরে যায়, কিন্তু একটাই কারণ হলো ওদের এই যে ভালো করে সাফা না করার কারণে। ওদের যেটা গু পড়ে ওইটা পরিষ্কার করে রাখবেন।
আমার হাঁসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু একদম একদম সুস্থ আছে। তো আপনারা যদি এইভাবে হাঁস পালতে চান তাহলে কোনোদিনও